পুরো ক্যামেরা অন করতে হবে, পুরো রাজমিস্ত্রি সমাজের কাছে ভুল স্বীকার করো যে আর এই ভুল কখনো হবে না। তোলো তোলো ভালো করে তোলো। এই জামাল ধর, ঝাঁটা ধর, ওই ধর কুনি ধর, ধর টেপ ধরো, করে ধর। এই কিছু গোছাবে না, রাখো যেভাবে আছে। তুমি ওভাবে কড়াটা পাক মারলে কেন? কেন করে পাক মারি তো কি হয়েছে? কি হয়েছে মানে? হ্যাঁ তুমি ওই যন্ত্র পাক মারবে নাকি বাঁধে? তার লেগে যন্ত্র কীভাবে পড়ে আছে? একটা কুন্নি উল্টো হয়ে পড়ে থাকলে পারে এমনি একটা মিস্ত্রি রাগ ধরে। তো আমি তো তখন থেকে দেখছি তোমার কাজ যে যন্ত্রগুলোকে পাক মেরে দিচ্ছিল এবারকে। তুমি গোছাবে না, গোছাবে না, তুমি গোছাবে না। পাক মেরে তো দিনি আমি, তোকে নিজেটা দিলাম যে ধুয়ে তাড়াতাড়ি করে। নিজে যন্ত্র ধুবে, তুমি নিয়ে যাও। হ্যাঁ এই গোছাবে না যন্ত্র। ও তো আমি ধুতে বললাম নাকি যে ও কাজ হয়ে গেছে? হ্যাঁ কোনো কাজের জিনিস নিলে অসম্মান করবে না খবরদার কোনোদিন কাউকে। কেন ওটা কাজের জিনিস এখান থেকে তোমার পেট চলছে না? চলছে কি চলছে না? চলছে তো অবশ্যই, কিন্তু আমি তো পাক মেরে তো দিনি, আমি তোকে দিয়েছি। কাছে তো হাত দিয়ে ধরে দিলে হতো না? হাত দিয়ে দিলে ধরে দিলে হয়তো কি হতো না? হতো তো অবশ্যই, তো আমি দিয়ে দিলাম তাড়াতাড়ি করে কাজটা। কিভাবে পড়ে আছে জিনিসপত্রগুলো পড়ে আছে কিভাবে? এই কুন্নি কিভাবে পড়ে আছে? একটা কুন্নি উল্টা হয়ে পড়ে থাকলে পারে আমরা এটাকে উল্টা পড়ে থাকলে হাতে সিধা করে রাখি, আর তুমি কুন্নিগুলোকে সব পাক মেরে দিয়ে দিছো। মানে বেয়াদবে জায়গা পাইছো না নাকি? মানে কাজ হয়ে গেল, ধর জিনিস নিয়ে এলে দিয়ে দিলাম এমনি পাক মেরে দিয়ে দিলাম। হাতে ধরে দিলে তো হয় জিনিসগুলো নাকি? হয় দূরে ছিল একটু। কোনো জিনিসকে অসম্মান করবে না খবরদার, কোনো কাজের জিনিসকে। কেন এখান থেকে হালকা পেট চলছে, রুজি চলছে, সব কিছু চলছে, আর তুমি এভাবে কাজ করে নিয়ে ফেলে দিচ্ছ পাক মেরে। কেন হাতে ধরে দিলে কি হাত খাওয়া হয়ে যাবে? ঠিক আছে, আর হবে না, হবে না লয়। পুরো ক্যামেরা অন করতে হবে, পুরো রাজমিস্ত্রি সমাজের কাছে ভুল স্বীকার করো যে এই ভুল আর কখনো করবো না। কোনোদিন যন্ত্র বা কাহারির কোনো যন্ত্র কাজের যন্ত্রকে পাক মারবো না, বলো ক্যামেরার সামনে। তো ঠিক আছে, আর কোনোদিন হবে না এসব কাজ, ভুল হয়ে গেছে। তো প্রত্যেকটা ভাইয়ের কাছে অনুরোধ, যে যে লাইনে কাজ করছেন, বিশেষ করে রাজমিস্ত্রিদেরকে দেখবেন কিছু কিছু মিস্ত্রি লেবার আছে যে হাতের জিনিস মানে কাজ হয়ে গেল তারপরে জিনিসপত্রগুলোকে এমনভাবে ছুরিয়ে পাক মারে বা এটা সেটা করে, মনে হচ্ছে যে ওই জিনিসগুলোর সাথে তার কোনো সম্পর্ক নাই। তো প্রত্যেক ভাইয়ের কাছে আমার অনুরোধ, বিশেষ করে রাজমিস্ত্রি ভাইদের কাছে, ভাই এই জিনিসটার জন্য আমরা 8 বছর লেবার খাটার পরে এই জিনিসটা হাতে পেয়েছি, মানে মিস্ত্রি হয়েছে আর কি। তাহলে আমাদেরকে সেই জিনিসটা সম্মান করতে হবে। আর যদি এই জিনিসের সম্মান না করি তাহলে আমাদের কিন্তু উন্নতি হবে না। দেখবেন অনেক লোক রাজমিস্ত্রির কাজ করে অনেকে ভালো আছে, বাড়ি গাড়ি করেছে, আবার অনেকের দেখবেন অভাব মেটে না, বন্ধনের পর বন্ধন, বন্ধনের পর বন্ধন। কিছু কিছু এই স্বভাব মানে এ ধরনের মিস্ত্রি আছে যারা মানে কাজ করার সময় কাজ করে কিন্তু কাজ করা হয়ে গেলে এর সাথে সম্পর্ক থাকে না। তো ভাই কারো জীবনের সাথে জড়িয়ে আছে এই জিনিসটা। আমার ছেলে, আমার বাবা, আরও কারো রুজি রোজগার এখান থেকে তৈরি হয়। বিশেষ করে কুনির কথা বলছি না, এই যে ঝাঁটাটার কথা বলছি, এই ঝাড়ুটাও হয়তো কারো রুজি রোজগার এনে দেয়। অতএব আমাদেরকে এই জিনিসটাও শ্রদ্ধা করতে হবে। তো প্রত্যেক ভাইকে অনুরোধ করব যে বেয়াদবি না করে যে কোনো জিনিস কাজের, যারই কাজের জিনিস হোক, আমি রাজমিস্ত্রি কাজ করি বলে আমার কাছে কুন্নিটা প্রিয়, কেউ ঝাড়ু দেয় তার কাছে ঝাঁটাটা প্রিয়, কেউ লেখাপড়া করে তার কাছে কলমটা প্রিয়। তো প্রত্যেকটা কাজের জিনিসকে সম্মান করতে শিখবে আর সম্মান দিতে শিখবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এ ধরনের বেয়াদবি কখনোই করবেন না, কারণ সম্মান দিলে সম্মান পাওয়া যায়। একটা বাংলায় প্রবাদ আছে যে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। তো এ ভাইটার ভিডিওটা আমাদের বানানোর উদ্দেশ্যটা ছিল যাতে মানুষ বুঝতে পারে না এটা একটা অভিনয় ছিল। যাই হোক, তো সবশেষে বলবো যে আপনাদের মাঝেও কি এরকম লেবার মিস্ত্রি আছে, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।